আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া নাফিউ, গুরুত্বপূর্ণ একটি নাম। এই নামটা পাঠ করলে কি হয়, এটা কিন্তু আমাদের একটু অনেক গুরুত্বপূর্ণ আমল কিন্তু ইয়া নাফিউ এই নামে কিন্তু রয়েছে। মরণের আগে ও পরে এই গ্রন্থের লেখকে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আপনি নৌকাতে আছেন, জাহাজে আছেন, নদীপথে আছেন, নদীপথে যে কোনো জায়গায় আছেন, বিশাল ঝড় তুফানে পড়ে গেছেন, তাহলে আপনি যদি ইয়া নাফিউ পাঠ করেন, ঝড় তুফানের ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। এমনকি আকাশপথে থাকলেও ইয়া নাফিউ পড়লে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তো এই যে আমলটা, আরও কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। এগুলো কেন বললাম, দেখুন আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা তো আল্লাহ পাকের নামে ডেকেই আল্লাহকে রাজি খুশি করিয়ে উপকৃত হয়েছেন। আপনি আমি কেন করব না? আমরা কি একটু চিন্তা করতে পারি না? আল্লাহ পাকে ডাকলে খুব দ্রুত আল্লাহ পাক সেই ডাকে সাড়া দেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেখুন আরেকটা আমলের কথা বলি। আপনি যদি কোনো রোগীর সামনে যান, রোগীর সামনে গিয়ে যদি আপনি 1001 বার ইয়া নাফিউ পরে ফু দেন, রোগী আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। কতবার? 1001 বার যদি ইয়া নাফিউ 1001 বার পাঠ করে রোগীর শরীরে ফু দেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। ইয়া নাফিউ শব্দের অর্থ হলো সুফল দাতা, দ্য বেনিফিশিয়ার, সুফল দাতা। নিশ্চয় বুঝতে পারছেন। এরপরে দেখুন আরেকটা আমল, যেটা না বললেই নয়। কোনো কাজের শুরুতে, যে কোনো কাজ আপনি শুরু করতে যাচ্ছেন, শুরুতে যদি 41 বার ইয়া নাফিউ পড়েন, যে কোনো কাজ আপনার এই কাজের শুরুতে, গুরুত্বপূর্ণ একটা কাজ শুরু করলেন, ইয়া নাফিউ 41 বার পড়লেন। তারপর আগে পরে প্রত্যেকটা আমলের দুরূদ শরীফ পড়ে নেবেন। এটা আমরা বলছি না বারবার, আগে পরে প্রত্যেক যে কোনো আমলের আগে পরে 1 বার বা 3 বার অবশ্যই দুরূদ শরীফ পড়ে নিতে হয়। আপনি 3 বার পড়ার পরে 41 বার ইয়া নাফিউ এই আমলটা করবেন। আপনার কাজটা এত সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারবেন না, মনের মতো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো ব্যবসায়ী কোনো দোকান খুলতে যাচ্ছেন, ব্যবসা শুরু করার আগে আপনি যদি পড়েন 21 বার ইয়া নাফিউ, ওই দিন দেখবেন এত পরিমাণ লাভ হবে ইনশাআল্লাহ, অনেক বেশি লাভ হবে ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ একটি আমল, অবশ্যই এটা করার চেষ্টা করবেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই আমলটা করতেন এবং তিনি কিন্তু এই আমলটা লিখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই নামটা বেশি বেশি করে পড়লে, বিদেশে যাওয়ার সময় পড়লে, ইয়া নাফিউ পড়লে বিদেশে ভালো থাকবে এবং সব সময় সে ব্যক্তি ভালো থাকবে। আর 1-2টা আমল না বললেই নয়। আপনি যদি সহবাসের আগে, সহবাসের আগে বা সহবাসের সময় যদি মনে মনে সহবাস করছেন বা এর আগে আপনি মনে মনে যদি ইয়া নাফিউ এভাবে যদি পড়েন কয়েকবার, তাহলে আপনার নেক সন্তান আসবে ইনশাআল্লাহ। নেক সন্তান আসবে আল্লাহ পাকের নামের উসিলায়। এরপরে আপনার মনে যদি অন্যকে ক্ষতি করেন, আপনি সব সময় মনের ভিতরে এমন একটা লিপ্সা কাজ করে, তাহলে আপনি বেশি করে ইয়া নাফিউ জিকির করবেন, ইনশাআল্লাহ আপনার স্বভাব পরিবর্তন হয়ে যাবে। এমন আমলটা অন্য ভাইকে জানাতে, বোনদেরকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। এমন ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।